আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছো। তো অনেক দিন পর আমি একটা ভ্লগ শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। আশা করছি ভ্লগটা তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটা একটু ফলো করে দিও। আজকের ভিডিওটা একটু হিবিজিবি হয়ে গিয়েছে, কারণ আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে দিয়েছি। আর এই ভিডিওগুলো আসলে বেশ কিছুদিন আগের, যখন আমি শৈলকুপাতে ছিলাম, তো তখনকার কিছু ভিডিও। আমার অনেক অনেক বেশি আদরের ভাগ্নেকে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে ও হবার 3 মাস পর প্রায় আমি ওকে দেখতে পেরেছি। এটা আমার কাছে অনেক অনেক বেশি খারাপ লাগার একটা বিষয়। বাট ওকে রেখে আমার আসতেই ইচ্ছা করছিল না। ও এত এত মজা করছিল আসার সময়, এত আমাকে মায়া কাটছিল যে ওকে রেখে আমার আসতেই ইচ্ছা করছিল না। তারপরেও তো আমাকে চলে আসতেই হলো, যেহেতু আমাকে ঢাকায় ব্যাক করতে হবে। বাসায় এসে দেখি আমার ছোট বোন খুব মজা করে একটা পুডিং বানিয়েছিল। পুডিংটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছিল। তো সেদিন সকালবেলায় আমার বাস ছিল 5:15 দিকে। আমরা তার আগে বাস স্ট্যান্ডে এসে বসেছিলাম। এদিকে বাসের কোনো পাত্তাই নাই। তো সেদিন আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। খুবই বাজে একটা অবস্থা হয়েছিল, সেগুলো আর নাই বা বলি। তো বাসায় এসেই দেখি আমার রুমের অবস্থা খুবই খারাপ। তো ফার্স্টে আগে আমার রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। রুমটা সুন্দর করে ক্লিন করে তারপর আমি শাওয়ার কমপ্লিট করে এরপর সুন্দর করে লম্বা একটা ঘুম দিয়েছি। আর ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ড আমার জন্য এই ফেভারিট মোমোটা এনেছিল। এই মোমোটা আমার অনেক অনেক প্রিয়। তারপর তো আবার ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট আগে একটা রং চা খেয়ে নিয়েছি। তারপর লেগে পড়েছি আমার সংসারের দায়িত্বে। আর শ্বশুরবাড়ি আসলে তো পরের দিন থেকে রান্না করতেই হবে, এটা আমার ডিউটি। তো সেদিন কি যেন একটা রান্না করছিলাম মাছ দিয়ে। রমজানের মধ্যে আমি 2টা গাছ নিয়ে এসেছিলাম রুমের জন্য। তো এই ঝাউ গাছটা বলা যায় আমাকে এক প্রকার জোর করেই উনি দিয়ে দিয়েছিল। বলেছিল ওই গাছটা খুবই ভালো হবে, কোনো রোদ লাগবে না, পানি লাগবে না, গাছটা এমনি টিকে থাকবে। তো আমি ওনার কথায় আসলে প্রভাবিত হয়ে গাছটা এনেছিলাম, কিন্তু বাসা থেকে এসে দেখি আমার গাছটা প্রায় মৃত, মানে মারা যাবে যাবে এমন অবস্থা। তবে এই গাছটাতে দেখি আমি যে কয়টা পাতা দেখে গিয়েছিলাম, নতুন নতুন আরও অনেকগুলো পাতা হয়েছে। এটা দেখে একটু ভালো লাগলো। তারপরও আমি 2টা গাছটাতে একটু পানি দিয়ে নিলাম, দেখি কি অবস্থা হয়। সন্ধ্যার দিকে আবার একটু বাইরে গিয়েছিলাম, তখন যে একটু দই ফুচকা খেলাম, একটু কোল্ড কফি খেলাম। বাসায় এসে দেখি আমার একটা পার্সেল এসেছিল, সেগুলো একটু ট্রায়াল দিচ্ছিলাম। এই রেড কালার আর এই ব্ল্যাক কালার ড্রেস দুইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো একটু আমার বডির সাথে লেগে থাকছিল, তাই আর এগুলো আমি নিই ক্যান্সেল করে দিয়েছি। যেহেতু কয়েকদিন পরে আমার ভ্যাকেশনে যাওয়ার কথা ছিল, তার জন্য আমার হাতে একদমই সময় ছিল না, মাত্র 5 দিন মতো সময় ছিল। তো 5 দিনের মধ্যে আমি সমস্ত কিছু কেনাকাটা করেছি। তারপর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা রেডি করছিলাম। আর এই রোলগুলো তো আমার ফ্রিজে আগে থেকেই করা ছিল, তো সেগুলাই জাস্ট চটপট করে একটু ভেজে দিলাম ওকে। দেন রাতের জন্য রান্নাও করছিলাম। আর সেদিন ছোট ছোট মুরগি ছিল বাসায়, তো সেগুলো একটু রোস্টের মতো করে ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। আর এই যে রোস্টটা আমি খাচ্ছি, এটা কিন্তু আমার আম্মু পাঠিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। তারপর আমি একটু দুধ সেমাই রান্না করছিলাম এখানে। আর আমার হাতের এই দুধ সেমাইটা অনেক অনেক বেশি মজা হয়, এটা আমার কাছেও অনেক বেশি ফেভারিট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।